আপনাদের সবাইকে। আমার অনেক প্রায় 2 দশক পরে এখানে আসা। আমার বাবা ব্রজগোপাল দাস, মা ইরা চৌধুরী। তার আমি ভাবলাম যে এখানে আসার যখন এলাম, আমার বাবা গত বছর মারা গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। মা অনেকদিন হয়েছে মারা গেছে। ছোটবেলায় যখন আসতাম পাঠচক্রে রামকৃষ্ণ সরলম, সেই ছোটবেলার কথাই মনে আছে। আমার বললো যে আমার অনেক শিক্ষক সবাই এসছেন, আমার মনে হলো এর থেকে বড় ঠাকুরের কাছে নিবেদন ছাড়া কিছু করার আমার সাধ্য নেই। তো আমি জাস্ট আপনারা এসছেন, আমি একটা ঠাকুরকেই নিবেদন করে রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি দিয়ে শেষ করছি। আমার বাবা ব্রজগোপাল দাস কেবিআই এর টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। মাও ইরা চৌধুরী কেবিআই স্কুলের শিক্ষক ছিলেন। তো ওরা বীরেশ্বরানন্দজি দীক্ষিত, আমি গগনানন্দজি মহারাজের দীক্ষিতা। তো আমি ভাবলাম যে সেটা দিয়ে মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে, সায়াহ্নের সেই সায়জন যে পূর্ণ প্রণামে খানি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জানাই রাখিয়া নেনু আরতির সন্ধ্যারি মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। কেবল তিথি যত তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীর্ঘ শিখা। এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা, বার বার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা দিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় গুণ তোমাদের সবার প্রণাম। কেবল প্রকৃতি জগৎ